আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের সেন্ট্রাল ফোর্সের লাস্ট পার্টটা আমরা করাচ্ছি। সেন্ট্রাল ফোর্সের মধ্যে আগের দিন ওই মোশন অফ ইন সেন্ট্রাল ফোর্স, মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল করাচ্ছিলাম। তারই এটা পার্ট, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরছে বা অন্যান্য যে প্ল্যানেটস গুলো যে চারপাশে ঘুরছে, সেইগুলোর কিছু ল। এই ল গুলো কিন্তু টোটালি মানে ম্যাথামেটিক্যালি নয়, এই ল গুলো কিন্তু মানে অবজারভেশনাল বেসড ল ছিল। কেপলার এগুলো অবজার্ভ করেছিলেন, উনি অ্যাস্ট্রোনমার ছিলেন, উনি এগুলো অবজার্ভ করেছিলেন, করে এই তিনটে ল উনি দিয়েছিলেন। কি কি? প্রথমত ফার্স্ট ল যেটা আছে, আমি শর্টে বলে দিচ্ছি এটা, এইটা তোমাদের পাঠিয়ে দেবো, তখন লিখে নেবে পরে। ঠিক আছে, প্রথম ল বলেছিল যে প্ল্যানেটস গুলো যেগুলো আছে সেগুলো ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে। ইলিপ্টিক্যাল তোমরা জানো যে এইটা হচ্ছে ইলিপ্টিক্যাল অরবিট, আর এইটা হচ্ছে একটা ফোকাস। এইটাকে দুখানা ফোকাস থাকে ইলিপসে, এইগুলোকে বলি আমরা ফোকাস। তো ব্যাপারটা হচ্ছে কি, প্ল্যানেট গুলো এরকম ইলিপ্টিক্যাল অরবিটের মধ্যে ঘুরবে, যার আর সূর্যটা এই যে কোনো একটা ফোকাসের মধ্যে থাকবে। আর যদি তুমি ইলিপস করো, এইটা হচ্ছে আমার এই ছোট রেডিয়াস যেটা আছে সেটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস বি, আর এই বড় রেডিয়াসটাকে বলা হয় এ, সেমি মেজর অ্যাক্সিস। ঠিক আছে, তো এই রেডিয়াসটাকে, কারণ ইলিপ্টিক্যাল অরবিট তো, এই এতটা হচ্ছে বি আর এতটা হচ্ছে এ। ঠিক আছে, তো তো ফার্স্ট ল বলছে যে প্ল্যানেট যেগুলো আছে তারা ইলিপ্টিক্যাল অরবিটে সানকে রোটেট করবে, সানের চারপাশে মানে সূর্যের চারপাশে রোটেট করবে, আর সূর্যটা কোথায় থাকবে? ইলিপসের যে কোনো একটা ফোকাসে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল যেটা আমরা বলেছি, যে প্ল্যানেট আর সানকে যে লাইনটা জয়েন করছে সেটা ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম পার করবে, ইকুয়াল এরিয়া পার করবে ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইম। এটার প্রুফটা খেয়াল করো, আমরা করিয়েছিলাম ওই এরিয়াল ভেলোসিটির কেসটা। এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মনে পড়ছে? এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, এটা আমরা করিয়েছি। আর থার্ড জিনিসটা কি আছে, এটা বলছে যে দ্য স্কোয়ার অফ দ্য প্ল্যানেটস টাইম পিরিয়ড, এই যে মানে যে প্ল্যানেটটা সূর্যকে একটা ফুল চক্কর কাটছে, তার যে টাইমটা মানে টাইম পিরিয়ডটা, সেটা কার, তার স্কোয়ার, টাইম পিরিয়ডের স্কোয়ারটা এই যে সেমি মাইনর মেজর অ্যাক্সিস এ, সেমি মেজর অ্যাক্সিস যেটা এ, তার কিউবের সাথে প্রপোর্শনাল হবে। টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এটা হচ্ছে আমার এই যে এ হচ্ছে এই অংশটা। তো এটা এই তিনটে ল হচ্ছে আমার কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন। তিনটে লকে মাথায় রাখবে, প্রশ্ন আসতে পারে, 2 নম্বরের প্রশ্নে আসতে পারে, রাইট ডাউন লজ অফ কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন। ঠিক আছে, এইটা আমি পাঠিয়ে দেবো, পরে লিখে নিও। চলো এবার প্রুফ গুলো একটু দেখে নিই। ফার্স্ট প্রুফটা হচ্ছে কেপলারের ফার্স্ট ল এর প্রুফটা, প্রুফ অফ কেপলার্স ফার্স্ট ল। কেপলার্স ফার্স্ট ল কি বলছে? যে প্ল্যানেট গুলো ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করবে। ঠিক আছে, তো চলো করা যাক। আচ্ছা, আমরা এইখানে কি জানি, এক মিনিট, আমরা ইকুয়েশন অফ অরবিট জানি, উই হ্যাভ ইকুয়েশন অফ অরবিট। এটা আমার সাথে করতে পারো চাইলে। ইকুয়েশন অফ অরবিট কি ছিল? ডি টু ইউ ডি থিটা টু, মনে পড়ছে? এই ইকুয়েশন গুলো বলেছিলাম যে এটা মুখস্থ রাখতে হবে। প্লাস ইউ ইকুয়ালস টু এফ অফ ওয়ান বাই ইউ, যেটা এফটা হচ্ছে ফোর্সটাকে রিপ্রেজেন্ট করছে, বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মিউ। মিউটা কি? মিউটা হচ্ছে আমার রিডিউস মাস। এইচটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। আর ইউ স্কোয়ারটা, ইউ হচ্ছে 1/r। ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ অরবিট। এবার আমাদের এখানে ফোর্সটা কি টাইপের? ফর ইনভার্স স্কোয়ার ল অফ, আচ্ছা ফোর্স হয়ে গেল, ফোর্সটা আমাদের কি টাইপের? ইনভার্স স্কোয়ার ল অফ ফোর্স। ফোর্সটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল ফোর্স, ফর ইনভার্স স্কোয়ার ল ফোর্স, ফর ইনভার্স স্কোয়ার ল ফোর্স। এফ
অফ ওয়ান বাই ইউ যেটা এফ অফ আর যেটা ইনভার্স স্কোয়ার ল অফ ফোর্সের জন্য এফ অফ আরটা নর্মালি কে বাই আর স্কোয়ার হয়, কে বাই আর স্কোয়ার হয়। কেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তাহলে কে অফ ওয়ান বাই ইউ, আরটাই তো ওয়ান বাই ইউ, কে অফ ওয়ান বাই ইউটাকে আমি কি লিখতে পারি খেয়াল করে দেখো, কে ইউ স্কোয়ার লিখতে পারি, লেখা যাবে কি যাবে না, কে ইউ স্কোয়ার লিখতে পারি। তাহলে এই এফ এর জায়গায় আমি কি করব, কে ইউ স্কোয়ার বসিয়ে দেবো ইনভার্স স্কোয়ার ল এর ফর্মুলাটা। তাহলে দাস ডি টু ইউ ডি থিটা টু, ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইকুয়ালস টু কে ইউ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মিউ, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার মিউ। এবার এখান থেকে তুমি যদি ইউ স্কোয়ার কেটে দাও, আর এইচ স্কোয়ারটাকে আমি কি লিখতে পারি, এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল বাই মিউ, তুমি যদি লিখে দাও তাহলে দেখো ইকুয়েশনটা আমার এই জিনিস দাঁড়াবে কে মিউ বাই এল স্কোয়ার, কে মিউ বাই এল স্কোয়ার। কি করে হলো একটুখানি শর্টে লিখে দিচ্ছি, পুটিং এখানটায় এল স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই মিউ স্কোয়ার এটা বসিয়েছি, মানে এল স্কোয়ার বা অ্যাকচুয়ালি এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার ইন্টু মিউ স্কোয়ার হবে, সরি। আচ্ছা এটা তো বুঝতেই পারবে আশা করি। আর কি এখানটায় আমি কি হ্যাঁ এটাই জাস্ট বসিয়ে দিয়েছি। এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার মিউ স্কোয়ার। সরি ভুল করলাম দেখলে, সরি এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার, এইচ স্কোয়ার যেটা সেটা ইকুয়ালস টু এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার। এইচ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, পুটিং এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার। এইচ স্কোয়ার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, তাহলে এখানে আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মে নিয়ে এসেছি, ঠিক আছে তো। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেলাম। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশনটা থেকে আমরা এইভাবে লিখতে পারি, যদি ইকুয়েশন অফ অরবিট আমরা লিখি, which implies d2u d theta 2 plus u minus k mu by l square, k mu by l square equals to 0, এইভাবে আমি লিখতে পারি। এই ইকুয়েশনটা পেলাম, ঠিক আছে। এবার আমরা এখানে কি করতে পারি, নতুন একটা ভ্যারিয়েবল আমরা ইন্ট্রোডিউস করি, ইন্ট্রোডিউসিং নিউ ভ্যারিয়েবল, y, introducing new variable y equals to এই যে এই পার্টটা y equals to u minus k mu by l square, u minus k mu by l square, এইটা আমরা একটা নতুন ভ্যারিয়েবল ধরলাম। তাহলে দাস d2y d theta 2 কি হবে, আচ্ছা এই লেফট হ্যান্ড সাইডটা কি থিটার কোনো পার্ট আছে লেফট হ্যান্ড সাইডের মধ্যে, খেয়াল করে দেখো কেটা একটা কনস্ট্যান্ট, মিউ রিডিউস মাস একটা কনস্ট্যান্ট, আর অ্যাঙ্গুলার মোমেন্টামও সেন্ট্রাল মোশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়। তাহলে এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের এই সেকেন্ড পার্টটা পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে d2y dt2 কি হবে, d theta 2 কি হবে, d2y d theta 2 is equals to d2u d theta 2। বুঝতে পারলে এই জায়গাটা, বুঝতে পারলে কিনা একটু বলো। হ্যাঁ 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 এই জায়গাটা বলবো আরেকবার। আমি এখানে একটা নতুন ভ্যারিয়েবল আনছি, সেই ভ্যারিয়েবলটাকে নিচ্ছি y কোনটা, এই পুরো পার্টটা u minus k mu by l square। এবার তুমি যদি y কে থিটা দিয়ে ডেরিভেটিভ করো, তুমি একটা জিনিস খেয়াল করো, কেটা কনস্ট্যান্ট, মিউটা রেডিউস মাস কনস্ট্যান্ট, আর নিচে যেটা আছে সেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামও কনস্ট্যান্ট হয়। তাহলে এই পুরো টার্মটা কনস্ট্যান্ট। তাহলে তুমি যদি y এর ডেরিভেটিভ করো, ডাবল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা, তুমি কিন্তু u এর ডাবল ডেরিভেটিভটাই পাবে, পরের পার্টটা 0 হয়ে যাবে। বুঝতে পারলে?
হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার তুমি এই ইকুয়েশনে তুমি y বসিয়ে দাও, এই পুরো ইকুয়েশনে y বসিয়ে দাও, তাহলে আমি কি পাচ্ছ, which implies we get, তাহলে আমি ইকুয়েশনটা আরেকবার লিখি, d2u d theta 2, d2u d theta 2 প্লাস কি ছিল, u মাইনাস k mu বাই l স্কয়ার ইকুয়ালস টু 0। তুমি এখানটায় y বসিয়ে দাও যেখানে যেখানে বসানো যায়, তাহলে কি হয়ে যাচ্ছে ইকুয়েশনটা, d2y d theta 2, d2y d theta 2 প্লাস y, খেয়াল করে দেখো পুরোটা y হয়ে গেল, এই পুরোটা y ইকুয়ালস টু 0। এইটা কার ইকুয়েশন, হুইচ ইজ ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। which is equation of simple harmonic motion with angular velocity omega equals to omega square কত এক্ষেত্রে, খেয়াল করে দেখো omega equals to 1। the solution of this equation, কি হবে ইকুয়েশনটা, আমরা একটা ফর্ম লিখতে পারি, is y equals to, এটা আমরা লিখছি, এই ফর্ম লিখতে পারি a cos theta minus theta 0। অ্যাকচুয়ালি a cos omega theta হতো, তো ওমেগাটা যেহেতু 1 হচ্ছে, তাই জন্য আমি এখানটায় a cos theta minus theta 0 হচ্ছে, where a and theta 0 are constant, where a and theta 0 are constants। তাহলে y equals to a cos theta minus theta 0 হচ্ছে, y এর ভ্যালুটা তুমি বসিয়ে দাও, তাহলে আমি কি পাচ্ছি, which implies y এর ভ্যালুটা আমার কিউ ছিল u এর রেসপেক্টে u মাইনাস k mu by l square, k mu by l square, এটা y এর ভ্যালুটা ছিল, ইকুয়ালস টু a cos theta minus theta 0। ঠিক আছে, তাহলে এখান থেকে u কি পাচ্ছ, u টা বার করো, which is u equals to a cos theta minus theta 0 plus k mu by l square। নাও হোয়াট ইজ ইউ, ইউ যদি তুমি খেয়াল করে দেখো, ইউটা হচ্ছে আমার 1 বাই আর, তাহলে আমি এখানটায় ইউ এর জায়গায় 1 বাই আর বসিয়ে দিই, which implies 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই আর ইকুয়ালস টু, এবার আমি এখানটায় কি করব, এই যে পুরো ইকুয়েশনটা আছে, এই কে মিউ আর এল স্কয়ার সবার সাথে কনস্ট্যান্ট নেব, তাহলে কে মিউ এল স্কয়ারটা আমি এটাকে আমি কমন নিই, সবার সাথে কনস্ট্যান্ট বলছি, কমন নিই, তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি প্রথম এইটার জন্য 1 একটা বেরিয়ে আসবে, 1 প্লাস এটা উল্টে যাবে, এল স্কয়ার বাই কে মিউ, এল স্কয়ার বাই কে মিউ এ cos থিটা মাইনাস থিটা 0। এবার আমি করব কি, এই যে এল পার্টটা আছে, এই এল কে মিউ বাই এল স্কয়ার, এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমার ইকুয়েশনটা এরকম কিছু একটা দাঁড়াচ্ছে, ইকুয়েশনটা আমার এরকম কিছু একটা দাঁড়াচ্ছে, এল স্কয়ার বাই কে মিউ ইন্টু 1 বাই আর ইকুয়ালস টু, এখানটা আমার যেটা পড়ে থাকছে সেটা লিখলাম 1 প্লাস এল স্কয়ার বাই কে মিউ a cos theta minus theta 0। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা পেলাম ফাইনালি। আচ্ছা, এবার নাও ইকুয়েশন অফ এ কনিক, নাও ইকুয়েশন অফ এ কনিক in plane polar coordinates, in plane polar coordinates
সেটাকে কিভাবে এটাকে লেখা যেতে পারে, এটা মাথায় রাখবে ফর্মুলা এল বাই আর, স্মল এল বাই আর ইকুয়ালস টু 1 প্লাস এপসাইলন কস থিটা, এপসাইলন কস থিটা। এটা হচ্ছে ইকুয়েশন অফ এ কনিক ইন প্লেন পোলার কোঅর্ডিনেট। এখানে কোনটা কি সেটা আমি লিখে দিচ্ছি। এল যেটা আছে সেটা হচ্ছে সেমি ল্যাটাস রেক্টাম, where নিচে লিখি where L is the semi-latus rectum and epsilon যেটা সেটাকে বলবো আমরা eccentricity, and epsilon is the eccentricity। আচ্ছা এটা ই, এইখানে দুটো ই আছে, এইটা আর এইটা ই, আর এই দুটো সি, ঠিক আছে, eccentricity of the conic। এক্সেন্ট্রিসিটি কি হয়, মানগুলো খেয়াল রাখবে। এপসাইলন যেটা আছে, এপসাইলন যদি আমার 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে সেটা আমার ইলিপসকে রিপ্রেজেন্ট করে, ইলিপসকে রিপ্রেজেন্ট করে। নেক্সট যেটা আছে, যদি এপসাইলনটা যদি আমার 1 হয় তাহলে সেটা প্যারাবোলা হবে। আর যদি এক্সেন্ট্রিসিটির মানে কি? হ্যাঁ কোনটা? এক্সেন্ট্রিসিটি মানে কি? এটা এটা একটা কনিক্সের একটা প্রপার্টি। তোমরা ওই প্যারাবোলা হাইপারবোলা পড়েছিলে? প্যারাবোলা হাইপারবোলা এই ক্লাস 12 এ ছিল সম্ভবত। তো ওরই একটা প্রপার্টি হচ্ছে এক্সেন্ট্রিসিটি, এপসাইলন। এপসাইলনের মানগুলো উৎকেন্দ্রতা। হ্যাঁ মোস্ট প্রবাবলি, আমি বাংলা টার্মটা ঠিক জানি না, কিন্তু মানে এই এপসাইলনের এই মানগুলোর জন্য তোমার জিনিসটা কনিকটা আলাদা আলাদা হবে। মানে গ্রেটার দ্যান 1 হলে হাইপারবোলা হবে, ইকুয়ালস টু 1 হলে প্যারাবোলা হবে। এবার বাংলা টার্মটা আমার ঠিক জানি না, ইকুয়ালস টু 0 হলে সার্কেল হবে, 0 থেকে 1 এর মধ্যে উৎকেন্দ্রতাই স্যার। তাই হবে, আমি বাংলা টার্মটা এটা জানি না। তো এই হচ্ছে আমার এই এপসাইলনটা হচ্ছে এক্সটেন্সিটিসিটিটা। এবার তুমি যদি এই দুটোকে কম্পেয়ার করো, তুমি খেয়াল করে দেখো, ধরো এইটাকে আমি ইকুয়েশন 1 নাম দিলাম আর পরেরটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম, এটাকে নাম দিলাম ইকুয়েশন 1 আর এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 2। তাহলে যদি 1 আর 2 কে আমি কম্পেয়ার করি তাহলে তুমি দেখো, তাহলে কম্পেয়ারিং 1 and 2 we get that the motion of the planet is the orbit of the planet is a conic having, এই হচ্ছে ইকুয়েশনটা। দাঁড়াও লিখে দিচ্ছি। comparing 1 and 2 we get comparing 1 and 2 we get the orbit of the planet is a conic with semi-latus rectum semi-latus rectum L equals to কত হবে, L equals to তুমি এই ফর্মুলাটা বসাও, L square by K mu, L square by K mu। and and আরেকটা কি আছে, এক্সেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি এপসাইলনটা কি হচ্ছে, এপসাইলন ইকুয়ালস টু, চলো একবার চেক করে নিই, cos থিটার সাথে L স্কয়ার বাই কে, এই পার্টটা সরি এই পার্টটা না না হ্যাঁ L স্কয়ার বাই কে মিউ। এটাই আমার এটাই কি এ থাকছে, তার সাথে এ গুণ হচ্ছে, তাহলে L স্কয়ার এ বাই কে মিউ and eccentricity L স্কয়ার এ
by K. This proves Kepler's first law. ঠিক আছে, তাহলে এটা ছিল কেপলারের ফার্স্ট ল এর প্রুফ। এখানে তোমাকে একটু মনে রাখার জিনিস বেশি আছে, কারণ এই ফর্মুলা, কনিক্স এর এই ফর্মুলাটা, তারপর এই ফর্মুলাটা, এইগুলোকে তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে কিভাবে আসছে। ঠিক আছে, বলো এইটা আশা করছি বুঝতে পেরেছো। জাস্ট কম্পেয়ার করে দেখতে হবে যে যেহেতু আমার এই যে ইকুয়েশনটা যেটা এলো, খেয়াল করে দেখো এটা আমার কনিক্স এর ইকুয়েশনের সাথে ম্যাচ খাচ্ছে। তুমি এই পার্টটাকে যদি স্মল এল ধরো, সেমি ল্যাটাস রেক্টাম, আর এই পার্টটাকে যদি এক্সেন্ট্রিসিটি ধরো, তাহলে দেখবে যে এই কনিক্স এর ইকুয়েশনের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। তাহলেই আমি বলতে পারছি যে আমার যে প্ল্যানেটের অরবিট যেটা হবে একটা কনিক্যাল শেপের অরবিট হবে। সেটাই কেপলারের ফার্স্ট ল বলেছে যে প্ল্যানেটস গুলো ইলিপ্টিক্যাল শেপে ঘুরবে। আচ্ছা, সেকেন্ড লর প্রুফটা পারবে? সেকেন্ড লর প্রুফটা করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। তাহলে সেকেন্ড লটা আর করছি না, থার্ড লটা করাই। প্রুফ অফ কেপলারস থার্ড ল। চলো, এটা কিভাবে হবে? কেপলারের থার্ড লটে যদি তোমরা দেখো, তোমাদের টাইম পিরিয়ড যেটা আছে সেটাকে আমি টাইম পিরিয়ড অফ আ প্ল্যানেট, revolution of a planet, t equals to, এটাকে আমি কি লিখতে পারি? এরিয়া area swept by radius vector by aerial velocity। এটা কি লিখতে পারি? হ্যাঁ স্যার। রেডিয়াস ভেক্টর বা না বলে আমি বলতে পারি লাইন জয়েনিং প্ল্যানেট অ্যান্ড দ্য সান, বাই লাইন জয়েনিং প্ল্যানেট অ্যান্ড সান। প্ল্যানেট অ্যান্ড স্যার ওটা সান, কি লিখেছেন স্যার? এটা শেপ নাকি? কোনটা কোনটা? এরিয়া সোয়েপ্ট, এরিয়ার পরে এস ওটা? ডাব্লিউ ইপিটি, এরিয়া সোয়েপ্ট। সোয়েপ্ট, ও আচ্ছা। সুইপ করা, ঝাড় দেওয়া। সোয়েপ্ট বাই লাইন জয়েনিং প্ল্যানেট অ্যান্ড সান, প্ল্যানেট অ্যান্ড সান বাই এরিয়াল ভেলোসিটি। আচ্ছা, এবার তাহলে ইলিপসের এরিয়াটা কত? ইলিপসের এরিয়াটা কত? পাই এবি। আর এরিয়াল ভেলোসিটিটা আমার কি হবে? ডিএডিটি। এবার খেয়াল করে দেখো আমার এরিয়াল ভেলোসিটিটা কি বেরিয়েছিল? এরিয়াল ভেলোসিটিটা আমার h/2 বেরিয়েছিল, কি h/2 বেরিয়েছিল না? তাহলে আমার এখান থেকে আমি কি পাচ্ছি? t equals to 2 pi ab by h, t equals to 2 pi ab by h। ঠিক আছে, এবার ফর অ্যান ইলিপস সেমি ল্যাটাস রেক্টাম যেটা আছে, এল, যে এল, এই এল যেটা, এটার সাথে আমার মানে সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিসের সম্পর্ক হচ্ছে এটা বি স্কোয়ার বাই এ, এল ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ।
এখান থেকে আমি কি পাচ্ছি, তাহলে বি স্কোয়ারটা কি পাচ্ছি, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এল এ, which implies b equals to root over এল এ। তাহলে এবার এই বি এর জায়গায় রুট ওভার এল এ বসিয়ে দাও, তাহলে দাস টি ইকুয়ালস টু কি পেয়েছিলাম আমরা, 2 পাই ab বাই এইচ, এইচ বি এর জায়গায় রুট ওভার এল এ বসিয়ে দাও, তাহলে আমি পাচ্ছি কি, which implies t equals to 2 পাই বাই এইচ, এ বি এর জায়গায় রুট ওভার এল এ, দ্যাট ইজ এল এ টু দি পাওয়ার হাফ বসিয়ে দাও, which implies t equals to 2 pi l to the power half by h power 3/2, both sides square করে দাও, which implies t square equals to 4 pi square l by h square, এখানটায় আমার a কিউব হয়ে যাবে, which implies t square proportional to a কিউব। খেয়াল করে দেখো, এটাই আমার কেপলারের থার্ড ল, which is Kepler's third law। ওকে, বলো ছিল না, শুধু এইটা মাথায় রাখবে যে ইলিপসের জন্য ল্যাটার সেক্টম l ইকুয়ালস টু বি স্কয়ার বাই a, সেটাকে এখানটায় বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। খেয়াল করবে যে আমার সেটা আমার কতটা সোয়েপ্ট করবে, মানে এরিয়া, টোটাল এরিয়া হবে এখানটায়, টোটাল কথাটা লিখে দাও, টোটাল এরিয়া সোয়েপ্ট আউট বাই রেডিয়াস ভেক্টর, টোটাল কথাটা অ্যাড করে দিই ছোট্ট করে, টোটাল এরিয়া সোয়েপ্ট আউট বাই লাইন জয়নিং দ্য প্ল্যানেট অ্যান্ড দ্য সান বাই এরিয়াল ভেলোসিটি। টোটাল এরিয়াটা কত, ইলিপসের টোটাল এরিয়া পাই এবি, আর ডিএডিটিটা কত, h/2, ব্যাস। এবার বি এর জায়গায় রুট ওভার এল এ বসিয়ে দাও, তাহলেই তোমার হয়ে যাচ্ছে, তারপর টি স্কোয়ার করে দাও, এটাই আমি পেয়ে যাচ্ছি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। ঠিক আছে, বলো কোনো অসুবিধা এই অবধি? না স্যার। আচ্ছা চলো, তাহলে কটা অঙ্ক হয়ে যাবে এবার। আচ্ছা, এই অঙ্ক যেগুলো করাবো সেইগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে, অঙ্কগুলো তৈরি করবে, কিছু অঙ্ক হোক। A particle moving under central force describes a spiral orbit দেখো এই আগের দিনের অঙ্কর মতো, spiral orbit given by r equals to a e to the power b theta, obtain the expression of the force, এই অঙ্কটা হালে এসেছিল, পাশেদের একটা কোশ্চেন এসেছিল, 3 মার্কসের অঙ্ক ছিল, ঠিক আছে তো, এগুলো সব ইম্পর্টেন্ট।
A particle moving under central force describes a spiral orbit given by r equals to a e to the power b theta. Obtain the expression of force. দেখো r মানে অরবিটের ইকুয়েশন দেওয়া রয়েছে, r দেওয়া রয়েছে, তোমাকে ফোর্সটা বার করতে হবে। কিভাবে বার করব, চলো সলিউশনটা করা যাক। কোশ্চেনটা লেখা হয়েছে তো? কোশ্চেনটা লিখেছো? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ, সলিউশনটা করি। চলো, সবার আগে আর দিয়ে দিয়েছে, আর ইকুয়ালস টু কত বলে দিয়েছে, এ ই টু দি পাওয়ার বি থিটা। এখানে অবভিয়াসলি এ আর বি কনস্ট্যান্ট, তাহলে আর থেকে তুমি কি বার করতে পারবে, আর হচ্ছে তাহলে ইউ ইকুয়ালস টু হুইচ ইমপ্লাইজ ইউ যেটা আছে সেটা বার করতে হবে, ইউ হচ্ছে 1/r, 1/r তাহলে আমার কি বেরোবে 1/a ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা, লেখা যাবে তো 1/a ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা, ইউ বেরোলো। তাহলে তুমি যদি ইউ বার করে নাও তাহলে হোয়াট উইল বি ডিউ ডি থিটা, ডিউ ডি থিটা করো, কি পাবে দেখো, ডিউ ডি থিটা হচ্ছে 1/a তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে গেলাম, তুমি থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে মাইনাস বি বেরিয়ে আসবে, মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা। তাহলে সব ক্যালকুলেট করলে এটা আসছে মাইনাস বি বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা। এটা বেরোলো আমার ডিউ ডি থিটা। এটা ডবল ডেরিভেটিভ করো, ডি টু ইউ ডি থিটা 2 করো, কত বেরোচ্ছে দেখো, ডি টু ইউ ডি থিটা 2। আবার তোমার একটা মাইনাস বি বেরিয়ে আসবে, তাহলে তোমার এখানটায় হয়ে যাবে বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা। তাহলে কি করলাম দেখো, সেম কাজ, আর আর ছিল, আর থেকে ইউ নিয়ে আসলাম, ইউ থেকে ডি টু ইউ ডি থিটা 2 নিয়ে আসলাম। যেমনি ডি টু ইউ ডি থিটা 2 নিয়ে আসলাম, এবার আমি কি করব, নাও দ্য ইকুয়েশন অফ অরবিট, দ্য ইকুয়েশন অফ অরবিট, ইকুয়েশন অফ অরবিটে বসিয়ে দাও। ইকুয়েশন অফ অরবিট কি ছিল, ডি টু ইউ ডি থিটা 2, ডি টু ইউ ডি থিটা 2 প্লাস ইউ ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল, ফোর্সের ফর্মুলা এফ অফ 1/u, খেয়াল রাখবে আমাকে ফোর্সটাই বার করতে হবে, বাই মিউ যেটা হচ্ছে রেডিউস মাস, এখানে তোমরা এমও নিতে পারো, কোনো অসুবিধা নেই, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এটা হচ্ছে আমার অরবিটের ফর্মুলা। এখানটায় আমি কি করব, ডি টু ইউ ডি থিটা 2 আর ইউ এর মানটা বসিয়ে দেবো। ডি টু ইউ ডি থিটা 2 কি বেরোলো আমার, বি স্কোয়ার বাই এ বেরিয়েছে, বি স্কোয়ার বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা, প্লাস ইউটা কি ছিল, ইউটা আমার ছিল 1/a ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা, ইকুয়ালস টু এফ অফ ইউ, এফ অফ 1/u, খেয়াল রাখবে আমাকে এফ অফ 1/u টাকেই বার করতে হবে, এফ অফ 1/u বাই মিউ এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, মিউ এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এফ অফ ইউটাকে এবার আমি নিয়ে আসি, একটা সাইডে নিয়ে আসি, তাহলে দেখো কি হচ্ছে। আচ্ছা একটা কাজ আমি মনে হয়, আচ্ছা আই থিঙ্ক এটা সেন্ট্রাল ফোর্স যেহেতু, আর ফোর্স যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, এইখানটা আমার মনে হয় মাইনাস ধরে এগোতে হবে আমাদেরকে। এখানটা আই থিঙ্ক মাইনাস ধরে এগোতে হবে, এখানে মাইনাস করে দাও সামনে, কারণ সেন্ট্রাল ফোর্স তো, আর সেন্ট্রাল ফোর্স তো অ্যাট্রাকটিভ ফোর্স, তুমি এই এফ এর জায়গায় মাইনাস নিয়ে নাও। আচ্ছা এইটাকে আরেকটা, যে এখানে মিউ এইচ স্কোয়ার আছে তো, এটাকে সেন্ট্রাল ফোর্সের রেসপেক্টে নিয়ে আসো, সেন্ট্রাল ফোর্স বলছি, অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে নিয়ে আসো, বইতে দেখবে অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টেই দেওয়া, রেসপেক্টে চলো নিয়ে আসা যাক, which implies এখান থেকে কি কমন নিতে পারি, খেয়াল করে দেখো, 1/a ই টু দি পাওয়ার মাইনাস বিটা কমন নিতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস বিটা থিটা, সরি বি থিটা কমন নিলাম, তাহলে আমার এখানে কি পড়ে থাকলো, বি স্কোয়ার প্লাস 1, বি স্কোয়ার প্লাস 1 পড়ে থাকলো। আচ্ছা এখানটায় আমি কি লিখতে পারি, মাইনাস, আচ্ছা এইচ স্কোয়ারটা কি, এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার, এইচ স্কোয়ার এল স্কোয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই মাস, তাহলে আমার এখানটায় উপরে একটা মিউ চলে আসবে, মিউ এফ অফ 1/u, এফ অফ 1/u বাই বাই এল স্কোয়ার ইউ স্কোয়ার, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এলটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এবার আমি করব কি, এফ অফ ইউটা নিয়ে আসো,
এফ অফ ইউটাকে তুমি মেন ইকুয়েশন করো, কারণ তোমাকে এফ অফ ইউটাই বার করতে হবে, এফ অফ ওয়ান বাই ইউ মানে ফোর্সটাকে বার করতে বলেছে, এক্সপ্রেশন অফ ফোর্স। তাহলে এফ অফ ওয়ান বাই ইউটা কি হবে, মাইনাসটাকে ঢুকিয়ে দাও, মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস ওয়ান, যা হোক কিছু একটা লেখা যেতে পারে। এটা লিখলাম আমরা। এবার আমরা এটাকে লেখার পর আমি কি করতে পারি, খেয়াল করে দেখো। এবার আমরা এখানটায় একটা কাজ করার চেষ্টা করি, যতগুলো ইকুয়েশনে আমি আর ঢোকাতে পারবো তত আমার ভালো। সব ইউ গুলোকে আর এ কনভার্ট করো, যতগুলো ইউ পাচ্ছ। এফ অফ ওয়ান বাই ইউ আছে, তাহলে এখানে আমি লিখতে পারি এফ অফ আর মাইনাস এল স্কোয়ার আছে, এল স্কোয়ার এখানে ইউ এল স্কোয়ার বাই মিউটাকে লিখলাম নিচে এল স্কোয়ার বাই মিউ, ইউ স্কোয়ারটাকে ওয়ান বাই আর স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এখানটায় আমার দেখো ওয়ান বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা, ওয়ান বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটাটা আমার ইউ এর সমান হচ্ছিল কি হচ্ছিল না, তাহলে এটাকে আমি ওয়ান বাই আর লিখতে পারি কি, কোনটাকে ওয়ান বাই আর করলাম বলো তো, এখানটা একটু দেখে বলো তো আমি ওয়ান বাই আর কাকে লিখলাম। 1 by a e to the power minus b একদম theta. একদম, এটা আমি লিখে রাখি অ্যাজ ওয়ান বাই এ ই টু দি পাওয়ার মাইনাস বি থিটা ইকুয়ালস টু ওয়ান বাই আর অ্যান্ড ইউ স্কোয়ার। তাহলে আশা করছি তোমরা বুঝে যাবে কি চেঞ্জ করেছি এখানে। এই যে ইকুয়েশনটা পাচ্ছি এটাই হচ্ছে আমার ফাইনাল ফোর্সের ইকুয়েশন, which implies f of r equals to মাইনাস, এখানে আমি কি পাচ্ছি এল স্কোয়ার বাই মিউ মাইনাস এল স্কোয়ার বাই মিউ ওয়ান প্লাস বি স্কোয়ার বা বি স্কোয়ার প্লাস ওয়ান, যা হোক লিখতে পারো। তার সাথে আমার কি থাকছে বাই ওয়ান বাই আর কিউব, এটাই হচ্ছে ইকুয়েশন অফ ফোর্স। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ফোর্স। তাহলে এখানে এফটা আমার কিরকম, প্রপোর্শনাল টু এফ আর যেটা আছে সেটা ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর কিউব। তাহলে এটা ইনভার্স স্কয়ার ল এর ফোর্স কি না, এটা ইনভার্স কিউব ল এর উপর নির্ভর করছে, এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর কিউব। ঠিক আছে, বলো কোনো অসুবিধা এই অবধি? না স্যার ঠিক আছে। চলো পরের অঙ্ক, আরেকটা এরকম অঙ্ক করা যাক। সেকেন্ড প্রবলেম, a particle of moves along an orbit, আবার অরবিট দিয়ে দিচ্ছি, moves along an orbit, অরবিটের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে, r equals to a cos phi, under the influence of a central force, Fr, তাহলে আমাকে কি করতে বলছে, ফাইন্ড আ ফোর্স। সেম প্রবলেম কিন্তু একটুখানি আলাদা। চলো স্টার্ট করা যাক তাহলে। এই সেন্ট্রাল ফোর্স থেকে একটা এরকম অঙ্ক দেবে, খুব চান্স আছে, স্ট্রং চান্স আছে। তো এই চারটে অঙ্ক করাচ্ছি, চারটে অঙ্ক ভালো করে দেখে রাখবে। গিভেন আর ইকুয়ালস টু কত দেওয়া আছে, এ কস ফাই। আচ্ছা এখানটায় একটা জিনিস, যেহেতু এখানটায় কস ফাই দেওয়া রয়েছে, থিটার জায়গায় সব জায়গায় ফাই ধরবে, যেহেতু এখানটায় ফাই দিয়ে দিয়েছে। তাহলে দেয়ারফর ইউ যেটা সেটা আমার ওয়ান বাই আর, এটাকে তুমি লিখতে পারো কি ওয়ান বাই এ
1 by a, নিচে লিখো cos phi, 1 by a cos phi that is equals to 1 by a cos এর ইনভার্স কি হয়, ইনভার্স না সরি, এটা হচ্ছে রেসিপ্রোকাল sec phi, or equals to এটাকে আমি লিখতে পারি a prime sec phi, where a prime equals to 1 by a, আমি একটা নতুন কনস্ট্যান্ট নিয়ে আসলাম, a prime equals to 1 by a, এটা আমার ক্যালকুলেশনে সুবিধা হওয়ার জন্য আমি এই নতুন একটা কনস্ট্যান্ট কি নিয়ে এসেছি, a prime equals to 1 by a। তাহলে এবার আমাকে কি করতে হবে, ইউটা বার করেছি, u equals to a prime sec phi, ঠিক আছে তো, ইউটা আমার বেরোলো হচ্ছে a prime sec phi। তাহলে এবার আমি কি করব, কি বার করব, অবভিয়াসলি du d থিটা, du d phi, সরি নট থিটা বাট phi বার করব, যেহেতু আমরা এখানে phi এর রেসপেক্টে করছি। du d phi কি দেবে বলো তো, a prime তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই থাকবে, এখানটায় আমার sec phi আছে, sec phi এর ডেরিভেটিভ কি দেবে, sec phi tan phi, sec phi tan phi। তাহলে d2u d phi 2 কি দেবে, d2u d phi 2 আমায় কি দেবে, যেটা কনস্ট্যান্ট আছে সেটাকে আমি ফিক্সড রাখলাম a prime। এবার প্রথমে sec phi এর উপর ডেরিভেটিভ হবে, তাহলে আমি কি পাবো, sec phi tan phi আবার পাবো, তাহলে sec phi tan phi স্কয়ার, সরি sec phi tan স্কয়ার phi প্রথম পার্ট। দ্বিতীয়বার কার উপর ডেরিভেটিভ হবে, তার দ্বিতীয়বার ডেরিভেটিভ হবে tan phi এর উপর, যেখানে আমি sec স্কয়ার phi পাবো, তাহলে আমি পাবো এখানটায় sec কিউব phi। ঠিক আছে, এই অবধি বোঝা গেল। এই পুরো ইকুয়েশন থেকে আমি কি কমন নিতে পারি, sec phi কমন নিতে পারি, তাহলে sec phi কমন নিলে আমার a prime sec phi, তাহলে আমার এখানটায় পড়ে থাকছে দেখো tan স্কয়ার phi প্লাস sec স্কয়ার phi। ঠিক আছে, তাহলে এইটা যে বেরোলো, এবার আমি এইটা আমার কি পেলাম আমি d2u d phi 2 পেলাম। এবার আমি আমার ইকুয়েশন অফ অরবিট অ্যাপ্লাই করব, সেখানে d2u d phi 2 আর u এর মান বসিয়ে দেব, বসিয়ে জাস্ট f টাকে বার করব। নাও ইকুয়েশন অফ অরবিট, নাও ইকুয়েশন অফ অরবিট ইজ গিভেন বাই, অরবিটটা কি ছিল আমার, d2u d phi 2 প্লাস u ইকুয়ালস টু, আচ্ছা যেহেতু বললাম যে এটা সেন্ট্রাল ফোর্স অ্যাট্রাকটিভ হয়, তাই জন্য আমি এখানে মাইনাসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে তো, কারণ আমাদের নর্মালি সেন্ট্রাল ফোর্স গুলো সব অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে মাইনাস f of 1 by u mu h স্কয়ার u স্কয়ার, এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা। আর যদি আমি অ্যাঙ্গুলার মোমেন্টামের সাপেক্ষে লিখি, তখন আমার কি হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস mu f of 1 by u by l স্কয়ার u স্কয়ার। এখানে আমি এটাকে কি করেছি, অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে নিয়ে এসেছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম h স্কয়ার ইকুয়ালস টু l স্কয়ার বাই mu স্কয়ার। তাহলে আমার ইকুয়েশনটা এই জিনিসটা হয়ে গেল। এবার আমি এখান থেকে কি বার করব, f of u টা বার করব, তাহলে which implies f of u equals to, f of u equals to, হ্যাঁ বলো, বলছি অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেন আনলেন? ওইটা রেসপেক্টে আসলে কেসটা হচ্ছে কি, তুমি দেখো এটাকে এই h u স্কয়ারের রেসপেক্টেও রাখতে পারো, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টেই রাখাটা বেশি ভালো, যেহেতু তোমার সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকছে। h এর রেসপেক্টেও রাখতে পারো, কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি যদি দেখো বইতে বেশিরভাগ অঙ্ক তোমার ফাইনাল ফর্মটা l এর রেসপেক্টেই নিয়ে এসেছে, তাই জন্যই অ্যাঙ্গুলার মোমেন্টামটা করছি। তুমি h এর রেসপেক্টে রাখলেও কোনো ভুল হবে না, তুমি একদম শেষ অবধি বার করবে, h রেখে বার করবে, তারপর h এর জায়গায় তুমি l স্কয়ার বসিয়ে দাও, l স্কয়ার বাই mu স্কয়ার বসিয়ে দাও h স্কয়ারের জায়গায়, দেখবে তোমার, সরি l স্কয়ার u স্কয়ার হবে, হ্যাঁ l স্কয়ার বাই mu স্কয়ার, সরি, দেখবে তোমার ইকুয়েশনটা আবার একই ফর্ম চলে আসছে। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, তুমি যা হোক করতে পারো, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামের রেসপেক্টে নিয়ে আসাটাই সুবিধা, যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা কনস্ট্যান্ট টার্ম, এইচও কনস্ট্যান্ট টার্ম, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা বেশি ইউজ হয়, তো এইচটা অত বেশি ইউজ হয় না কিন্তু কোথাও অন্য কোনো মেকানিক্সে, খেয়াল করে দেখবে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস মেকানিক্সের অন্য কোনো পার্টে কিন্তু সেই অর্থে ইউজ হয় না, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু ইউজ হচ্ছে জায়গায় জায়গায়, তাই জন্য এল এর সাপেক্ষে রাখাটাই ভালো। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, f of 1 by u টা আমার কি হচ্ছে, মাইনাস l স্কয়ার mu স্কয়ার
সরি এল স্কোয়ার মিউ স্কোয়ার বলছি, এল স্কোয়ার ইউ বাই মিউ স্কোয়ার, এল স্কোয়ার ইউ বাই মিউ, এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ, এটার সাথে আমার কি গুণ হবে, এই ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, এই পার্টটা গুণ হচ্ছে। তাহলে বসিয়ে দাও ভ্যালুটা, হুইচ ইজ ইকুয়ালস টু মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ। আমি এই পার্টটা কি পেয়েছিলাম, এই পার্টটা দেখে নাও কি পেলাম আমরা, এ সেক ফাই টেন স্কোয়ার ফাই প্লাস এক্স স্কোয়ার ফাই। তাহলে প্রথম পার্টটা হয়ে যাবে আমার এ প্রাইম সেক ফাই, এ প্রাইম দিয়েছিলাম তো দেখিনি দাঁড়াও, হ্যাঁ এ প্রাইম সেক ফাই টেন স্কোয়ার ফাই প্লাস এক্স স্কোয়ার ফাই প্লাস ইউটা কি বেরিয়েছিল, এ প্রাইম সেক ফাই, ইউটা তো এটাই ছিল। তুমি এখান থেকে দেখো তাহলে আমার এ প্রাইম সেক ফাই কমন নিতে পারি বোথ সাইড থেকে, তাহলে আমার এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ, এখান থেকে তুমি এ প্রাইম সেক ফাই কমন নিয়ে নাও, এ প্রাইম সেক ফাই কমন নিয়ে নাও, তুমি কি পাচ্ছ দেখো, টেন স্কোয়ার ফাই প্লাস ওয়ান প্লাস সেক স্কোয়ার ফাই, এই ওয়ানটাকে আমি আগে লিখলাম। আচ্ছা টেন স্কোয়ার ফাই প্লাস ওয়ান কি হয়, 6 স্কয়ার ফাই। হ্যাঁ তাহলে এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ এ প্রাইম সেক ফাই, তাহলে এখানটায় হয়ে যাবে সেক স্কোয়ার ফাই, তাহলে টু সেক স্কোয়ার ফাই। তাহলে এটাকে যদি আমি একটু ভালো করে লিখি, আমি পাচ্ছি মাইনাস এল স্কোয়ার ইউ স্কোয়ার বাই মিউ, টু রাখলাম, এ প্রাইম রাখলাম, সেক কিউব ফাই। আচ্ছা এ প্রাইম সেক ফাই যেটা সেটা আমার ইউ কে রিপ্রেজেন্ট করে, খেয়াল রাখবে এ প্রাইম সেক ফাই যেটা সেটা আমার ইউ কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি ওপর নিচে, আচ্ছা এই ওপর নিচে আমি কি করতে পারি, এ প্রাইম স্কোয়ার গুণ করতে পারি, ওপর নিচে এ প্রাইম স্কোয়ার গুণ করতে পারি, তার ফলে আমার কি হবে দেখো, আমি এই জিনিসটা পাচ্ছি এ প্রাইম সেক ফাই হোল কিউব, হবে কি হবে না, খেয়াল করে দেখো এই জিনিসটা আমার ইউ, তার মানে ইউ কিউব পেয়ে যাচ্ছি আমি, which is equals to minus l square u square, যে 2 টাকে সামনে নিয়ে যাই, 2l square u square by mu a prime square, এখানে আমার u কিউব হয়ে যাচ্ছে, তার মানে u square into u কিউব আমার কি হচ্ছে, which is equals to minus 2l square u to the power 5 by mu a prime square। আচ্ছা a prime এর সাথে এর সম্পর্ক কি, a prime এর সাথে এর সম্পর্ক কি, a প্রাইম ইকুয়াল টু 1 বাই a prime equals to 1 by a, তাহলে তুমি এখানে উপরে a স্কয়ার নিয়ে যেতে পারো, তাহলে দেখো f আর যেটা হবে সেটা হচ্ছে 2l স্কয়ার a স্কয়ার, 2l স্কয়ার a স্কয়ার বাই মিউ, আর u টু দি পাওয়ার 5 আছে, তাহলে সেটা নিচে r টু দি পাওয়ার 5 হয়ে যাবে, r টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ দা ফোর্স, এটা হচ্ছে ইকুয়েশন অফ ফোর্স, মাইনাস 2l স্কয়ার a স্কয়ার বাই মিউ r টু দি পাওয়ার 5। তাহলে খেয়াল রাখবে তোমার কাজ হচ্ছে ইকুয়েশন অফ ফোর্স বার করার সময় তোমাকে লাস্টে সবগুলোকে আর এর রেসপেক্টে আনতে হবে। তুমি দেখছো এখানটায়, তুমি দেখছো যে তোমার এই যে ইকুয়েশনটা এলো, তুমি দেখছো যে যদি তোমার এখানে a কিউব চলে আসে তাহলেই তোমার এটা u কিউব চলে আসবে, তাই জন্য নিচে a প্রাইম স্কয়ার গুণ করছো, তাহলে আমার এখানটায় পুরোটা a প্রাইম সেক ফাই হোল কিউব হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার u কিউব হয়ে যাচ্ছে, u কিউব ইনটু u স্কয়ার হয়ে যাচ্ছে u টু দি পাওয়ার 5। ব্যাস এবার তুমি u এর জায়গায় 1 বাই r বসিয়ে দাও, তাহলেই তোমার হয়ে যাচ্ছে 2l স্কয়ার a স্কয়ার বাই মিউ r টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমার ফোর্সের ইকুয়েশন, ঠিক আছে, বোঝা গেল? স্যার চলো এবার আমার সাথে তোমরা একটা অঙ্ক করো, আমিও করব তোমরাও করতে থাকো, একই জিনিস, শুধু অরবিটের ইকুয়েশনটা চেঞ্জ করে দিচ্ছি। A particle
A particle acted upon by a force central force given by r equals to a1 plus cos theta, a1 plus r equals to a1 plus cos theta. Find the force. Sketch the force graphically. ঠিক আছে, এইটা মোস্ট প্রবাবলি 2018-19 সালে এসেছে, মোটামুটি মোস্ট প্রবাবলি 3 মার্কস ছিল। তোমরা আপাতত ফোর্সটা বার করো, স্কেচটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু ক্যালকুলেশনটা বড় হবে, তুমি চেষ্টা করো। কোশ্চেনটা লেখা হয়ে গেছে তো সবার? না স্যার, একটু উপরে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, তোমরাও করো, আমিও আস্তে আস্তে করি।
দেখো এটা বেরোলো কিনা। দেখো এটা আসলো কিনা, মাইনাস থ্রি এল স্কোয়ার এ বাই মিউ 1/r⁴। আচ্ছা, ঠিক আছে। দেখো এটা হয়েছে। হ্যাঁ স্যার, ইট ইজ। তো স্কেচ যদি করতে পারে, দেখো এই অবধি তো বেরোলো 1/r⁴ বেরিয়েছে। তো এটা ডায়াগ্রাম আর মাইনাস আছে, তো ডায়াগ্রাম যদি তোমাকে আঁকতে বলে ডায়াগ্রামটা এরকম হবে। স্কেচ যদি করতে বলে তুমি নেগেটিভ অ্যাক্সিস ধরবে, কারণ মাইনাস আছে যেহেতু, এটা 0, এই এফটা আমার এই দিকে বাড়ছে আর এই দিকে আমার আরটা বাড়ছে। এটা মোটামুটি এরকম ছবিটা আসবে, আর একটু ব্যাকা হবে। f proportional to minus 1/r⁴, এরকম গ্রাফটা আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের গ্রাফের ডায়াগ্রাম 1/r⁴ ফর্মে আসবে। নেগেটিভ করেছি কারণ এখানটা মাইনাস আছে বলে। হয়েছে তো। এটা কিন্তু আগের ইয়ারের কোশ্চেন, এটা 2018-19 এসেছিল। 2 বছর হয়ে গেছে, তো রিপিট হতেই পারে, দেখে রেখো। ঠিক আছে, এটা হয়েছে সবার। আর একটা প্রবলেম করাই, চলো। এটা একটু আলাদা। আচ্ছা, এটা একটা টিপিক্যাল প্রবলেমের মধ্যে পড়ছে, মানে এরম অঙ্ক করা না থাকলে হুট করে করতে পারবে না। এটা একটু দেখো। কি বলছে, পার্টিকেল মুভস ইন এ সার্কুলার অরবিট। আরে পার্টিকেল মুভস ইন এ সার্কুলার অরবিট, এক মিনিট। moves in a circular orbit obeying the inverse square law, obeying the inverse square law। ঠিক আছে, so that angular momentum of the particle Hello. about the center of mass is L proportional to root over R, L proportional to root over R, and energy E is proportional to 1/r। এটা হচ্ছে কোশ্চেনটা। A particle moves in a circular orbit obeying the inverse square law
so that the angular moment of the particle about the center of mass is L proportional to root over R and energy E is proportional to 1 by R. হয়েছে? সলিউশনটা করি চলো। As the particle obeys inverse square law, the force on the particle is given by ফোর্সটা কিরম হবে, Fr equals to inverse square law যখনই হবে তখন মাথায় রাখবে Fr is proportional to is equals to k by r square, where k is a constant. ইনভার্স স্কোয়ার ল মানে এই ফর্মুলাটা হবে k by r square. ঠিক আছে, এখানটা আমি k টা পজিটিভ ধরছি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, the force as for circular orbit, যখন অরবিট সার্কুলার হবে, সার্কুলার অরবিট, the force on the particle is equal to the centripetal force alone. এটা আগের দিন প্রুফ করেছি যে যখন সার্কুলার অরবিট হবে তখন ফোর্স যেটা আসবে সেটা সেন্ট্রিপিটাল ফোর্সের সমান হবে, is equal to the centripetal force alone. আগের দিন যে গ্রাফগুলো করালাম না সেটা দেখবে, কেস লাস্ট কেসটা দেখবে, যখন সার্কুলার অরবিট হবে তখন ফোর্সটা সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে। Therefore আমরা কি লিখতে পারি, Fr এর জায়গায় আমরা লিখতে পারি Fr equals to সেন্ট্রিপিটাল ফোর্স যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি equals to মিউ, আচ্ছা মিউ দেবো না এম দেবো, মিউই দিই, মিউটা রিডিউস মাস, মিউ ভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা মিউ ভি স্কোয়ার বাই আর, মিউটা হচ্ছে আমার মাস, রিডিউস মাস, ইকুয়ালস টু কে বাই আর স্কোয়ার, কে বাই আর স্কোয়ার। এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, which implies মিউ ভি স্কোয়ার, যেটা which implies মিউ ভি স্কোয়ার ইকুয়ালস টু কে আর। তাহলে এবার এখান থেকে আমি কি লিখতে পারি, হোয়াট ইজ ভি, ভি ক্যান বি রিটেন অ্যাজ মিউ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু আর ওমেগা, তাহলে আর ওমেগা হোল স্কোয়ার নিতে পারি, ভি ইকুয়ালস টু আর ওমেগা ইকুয়ালস টু কে আর। তাহলে এখানটা আমি পাচ্ছি হচ্ছে implies mu r square omega square equals to kr. এবার একটা জিনিস খেয়াল করো, মিউ আর স্কোয়ার যেটা মাস ইনটু আর স্কোয়ার, এটা আমার মোমেন্ট অফ ইনার্সিয়াকে রিপ্রেজেন্ট করে, আই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার, সরি কে আর, আই ওমেগা ইকুয়ালস টু কে আর। আইটা কি, where I is the moment of inertia. স্যার এটা কে বাই আর হবে না? কোনটা বলো তো, মিউ ভি স্কয়ার ইকুয়ালস টু কে বাই আর হবে না? নিউ ভি স্কোয়ার K কে by R। বাই আর হবে না, আমি এই যে দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, আরটা উপরে গেলে নিচে আর থাকে, সরি ভুল হয়ে গেছে, কে বাই আর। I is the moment of inertia.
k/r এগুলো সব k/r হবে। তাহলে এখানে আমি কি করতে পারি, এবার আমি এক কাজ করি, বোথ সাইডে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই মিউ আই। বোথ সাইডস কে আই দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি হবে, তাহলে তোমরা খেয়াল করে দেখো এখানটা মনে যাচ্ছে আই, আই স্কোয়ার ওমেগা স্কোয়ার, আই স্কোয়ার ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই আই কে আর, আই কে বাই আর সরি, হুইচ ইজ, আচ্ছা আই স্কোয়ার ওমেগা স্কোয়ারটাকে আমি এল স্কোয়ার লিখতে পারি, কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইকুয়ালস টু আই ওমেগা। অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা তোমরা মাথায় রাখতে পারবে, মোমেন্টাম হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাই আই এল ইকুয়ালস টু আই ওমেগা। আর আই যেটা আছে, হোয়াট ইজ আই, আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আই ইকুয়ালস টু, একটু আগে আমরা পেলাম মিউ আর স্কোয়ার, মিউ আর স্কোয়ার কে বাই আর, হুইচ ইমপ্লাইজ এল স্কোয়ারটা কি বেরোচ্ছে, এল স্কোয়ার ইকুয়ালস টু কে মিউ কে আর, और L equals to root over mu kr, or which implies বা L is proportional to root over r। এটাই চেয়েছে, এটাই চেয়েছে, খেয়াল করে দেখো, where L equals to I omega is the angular momentum। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রুফটা হয়ে গেল যে L is স্কোয়ার রুট অফ r। এবার এনার্জিটা বার করি, এনার্জি অফ দ্য পার্টিকেল, এনার্জি অফ দ্য পার্টিকেল এটা ইকুয়ালস টু ke প্লাস v, ke প্লাস p, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। নর্মালি কাইনেটিক এনার্জিকে টি দিয়ে রিপ্রেজেন্ট করে আর পোটেনশিয়াল এনার্জিকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করে, তো টি ইকুয়ালস টু সরি ই ইকুয়ালস টু টি প্লাস ভি। এবার ফোর্স, এবার আমরা জানি, উই নো ফোর্সের সাথে পোটেনশিয়ালের এনার্জির সম্পর্ক কি, উই নো এফ ইকুয়ালস টু মাইনাস ডিআর ডিটি, সরি মাইনাস ডিভিডিআর, কি বলছি, এফ ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর, হুইচ ইমপ্লাইজ ভি যেটা সেটা ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন এফ আর, এফ ডিআর। তাহলে ভিটা কি হচ্ছে, হুইচ ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন, এফটা কি ছিল, এফটা হচ্ছে কে বাই আর স্কোয়ার ডিআর। ক্যালকুলেট করলে আমার কি বেরোবে দেখো, কে বাই আর বেরোবে, তাই তো, ওয়ান বাই মাইনাস ওয়ান বাই আর বেরোবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো কে বাই আর বেরোবে, তো ভি বেরোচ্ছে আমার কে বাই আর। তাহলে দাস ই ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আমার কত বেরোবে, হাফ রেডিউস মাস যদি ধরি মিউ ভি স্কোয়ার, প্লাস পোটেনশিয়াল এনার্জি কত বেরিয়েছে, কে বাই আর। ঠিক আছে, এবার এখানে আমি কি করব, এবার এখানটায় আমি কি করব, ভি যেটা আছে, ভিটা কত, অলসো উই নো, এটা আমরা আগে পেয়েছি, আমরা আগে এটা পেয়েছি যে এম ভি, সরি এম না, মিউ ভি স্কোয়ার বাই আর, এটা একটু আগে আমরা পেয়েছি, মিউ ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কত পেয়েছিলাম আমরা, কে বাই আর স্কোয়ার। সেন্ট্রিপিটাল ফোর্সটাই আমার এই কি বলে, সেন্ট্রিপিটাল ফোর্সটাই আমার এই সেন্ট্রাল ফোর্সের সমান। তাহলে মিউ ভি স্কোয়ারটা কি হবে, মিউ ভি স্কোয়ারটা খেয়াল করে দেখো আমার কি বেরিয়েছিল, কে বাই আর বেরিয়েছিল। তাহলে এখানটায় হাফ মিউ ভি স্কোয়ার, এখানে আমি কে বাই আর বসিয়ে দাও, তাহলে আমার দাস এনার্জি ইকুয়ালস টু হাফ
মিউ ভি স্কোয়ারের জায়গায় কে বাই আর বসাও, আর আরেকটা তো তুমি কে বাই আর পেয়েছিলে, তাহলে এখানে কে বাই আর থাকছে, হুইচ ইমপ্লাইজ ই যেটা আছে এনার্জিটা আবার কত বের হলো, 3/2 কে বাই আর, 3/2 কে বাই আর, সরি নট কে বাই আর, 3/2 কে বাই আর, which implies E is proportional to 1 by R. এটাই আমার সেকেন্ড প্রুফটা চেয়েছিল। ঠিক আছে, হয়েছে সবার এটা? এটাও একটা টিপিক্যাল প্রবলেম, না করা থাকলে হুট করে দিলে পারবে না, তো এইটাকে হ্যাঁ বলো। কিছু না স্যার, বলুন বলুন। হ্যাঁ, তো বলছি এইটা একটা টিপিক্যাল প্রবলেম, এটাও যদি না দেখা থাকে হুট করে দিলে পারবে না, তো এগুলোকে থিওরির মতো করে দেখবে, ঠিক আছে? তো এরকম প্রবলেমকে মার্ক করে রাখি ইম্পর্টেন্ট, কিন্তু এটার থেকে বেশি আসার চান্স আছে আগের যেগুলো আছে ওই টাইপের একটা প্রবলেম আসে। এই যে তোমাকে একটা অরবিটাল ইকুয়েশন দিয়ে দেবে, অরবিটাল ইকুয়েশন এই টাইপের প্রবলেম আসার চান্স বেশি আছে, যেখানে তোমার একটা অরবিটাল ইকুয়েশন দিয়ে দেবে আর ফোর্সটাকে বার করতে বলবে। আর তাও এটা একটা করে দিলাম, এটাও একটা থিওরি টাইপের অঙ্ক, এটাও একটু দেখে রেখো। ঠিক আছে, তাহলে আমার আজকে এখানে সেন্ট্রাল ফোর্সটা শেষ হবে। আচ্ছা, আজকে আর তাহলে নতুন কিছু স্টার্ট করাচ্ছি না।